This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে শীতলকুচির দিকে। শীতলকুচিতে সেখানে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। যে ঘটনাকে কেন্দ্র করে সেখানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শীতলকুচির গোসাইহাটে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বরেন বর্মন পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। 100 দিনের টাকা চেয়ে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। পুলিশ প্রশাসন নির্বাক, তারা নির্বাক দর্শনের ভূমিকা পালন করছে। আমাকে ধাক্কা দিচ্ছে, তারপরে কোনো নিরাপত্তা নেই। আমাদের আর একজন ছিল কনকবাবু, তাকেও হুমকি দিয়েছে, মারার হুমকি। তুই মন্দির থেকে বেরিয়ে আয়, তোকে চামড়া তুলে নেব। পুজো দিতে এসে, ভগবানের আরাধনা করতে এসে যদি এই সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে আজকে আমাদের হিন্দু সমাজ, আপনারা দেখুন তৃণমূলের কর্মকাণ্ড দেখুন। সামনে বিধানসভা ভোট বলে তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন। পুজো দেওয়াতে আমাদের আপত্তি নেই, কিন্তু একজন জনপ্রতিনিধির যে কাজ, সেই কাজ তিনি গত 4 বছর ধরে একটিও করেননি। মানুষ বিধায়কের দেখা পায়নি এলাকায় উন্নয়নমূলক কাজে তিনি কোনো অংশগ্রহণ করেননি। এমনকি সাধারণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ ফর্মে সই পর্যন্ত করার জন্য তাকে পাওয়া যায় না। স্বাভাবিকভাবে মানুষ তার উপর ক্ষুব্ধ। রাজ্য সরকারের জমি জটিলতা, ভারতীয় সেনার নো অবজেকশন নিয়ে টালবাহানা সহ একাধিক জটিলতার সমাধান। অবশেষে খিদিরপুরের ভূপৃষ্ঠ থেকে 17 মিটার নিচে টানেল বোরিং মেশিন দিয়ে সুড়ঙ্গ খননের কাজ শুরু। আজ আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু করল প্রকল্প রূপায়ণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। তামিলনাড়ু থেকে 2টি টানেল বোরিং মেশিন আনা হয়েছে। প্রথমে খিদিরপুর ভিক্টোরিয়া 1700 মিটার সুড়ঙ্গ খোঁড়া হবে। এরপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট 900 মিটারের কাজ হবে। 26শে ডিসেম্বরের মধ্যে সুড়ঙ্গের কাজ শেষ হবে, দাবি RVNL এর। প্রতীক্ষা শেষ, অবশেষে টানেল বোরিং মেশিন কাজ শুরু করলো। জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের ঠিক খিদিরপুর সংলগ্ন সেন্ট থমাস স্কুলের সামনে থেকে মাটির উপর থেকে প্রায় 17 মিটার নিচে এই 2টি টানেল বোরিং মেশিন কাজ শুরু করলে। দুর্গা এবং দিব্যা 2টি টানেল বোরিং মেশিন, আপ লাইনে রয়েছে দুর্গা এবং ডাউন লাইনে রয়েছে দিব্যা। এই টানেল বোরিং মেশিন মূলত কাজ করবে, যেটা প্রথম ভাগে কাজ হবে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি, খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত, এবং দ্বিতীয় দফায় কাজ হবে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত। টানেল বোরিং মেশিন মূলত বউবাজারে যেমন কাজ করেছে, তেমনি দেশের অন্যান্য জায়গায় কাজ করেছে। তামিলনাড়ু থেকে প্রায় 1700 কিলোমিটার পেরিয়ে কলকাতায় এই টানেল বোরিং মেশিন এসে পৌঁছয়। তারপর ধীরে ধীরে সেটা মাটি খুঁড়ে নামানো হয়। আগামী বছরের মার্চ এবং ডিসেম্বরের মধ্যে যাবতীয় খনন কার্য শেষ করবে বলে RVNL এর তরফে জানানো হয়েছে। একই সঙ্গে এই টানেল বোরিং মেশিন কাজ করতে গিয়ে বউবাজারের মতো যাতে কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে জোকা থেকে মাঝঘাট পর্যন্ত মেট্রো চলছে, এসপ্ল্যানেড পর্যন্ত হয়ে তারপর আরও সম্প্রসারণের কথা রয়েছে, যদিও সেটা সময় সাপেক্ষ বলেই জানাচ্ছেন RVNL এর কর্তারা। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। Approximately, yes, we are targeting a period of about 8 to 9 months. That is why I said May 26 is what we are targeting to have the first breakthrough. Okay. Normally, these tunnel boring machines for the first month they take to stabilize what we call as the initial drive, and then we expect a progress of about 200 meters per month. So approximately 8 months in that and 1 month. So by that logic, we are expecting it will be May 26 next year. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো আমরা, বাংলার পরিযায়ী শ্রমিকদের ওড়িশায় আটকে রাখার অভিযোগ উঠেছে এবং এই বিষয় নিয়ে ওড়িশা সরকারের কাছে জবাব চাইল হাইকোর্ট। মুখ্য সচিবকে ওড়িশার সঙ্গে যোগাযোগ করে তথ্য দিতে নির্দেশ। কেন বাঙালি শ্রমিকরা কতদিন ধরে সেখানে আটকে রয়েছে, কেন তাদের আটকে রাখা হয়েছে, মুখ্য সচিবকে জানাতে নির্দেশ। দ্রুত পদক্ষেপের জন্য নোডাল অফিসার নিয়োগ করুক রাজ্য, মুখ্য সচিবকে নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। সোমবার মামলার পরবর্তী শুনানি।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, মূলত কোন কোন বিষয়ে আজ ওড়িশা সরকারের কাছে জবাব চেয়েছে হাইকোর্ট? দেখো, রাজ্যের মুখ্য সচিব তিনি এই ব্যাপারে উড়িষ্যার গভর্নমেন্টের কাছে জানতে চাইবেন। মূলত হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে, শুধুমাত্র ওড়িশা নয়, ওড়িশা, বিহার ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে একই ধরনের অভিযোগ পাওয়া করতে যাচ্ছে। তাদেরকে বেআইনিভাবে আটকে রাখা হচ্ছে এবং হেনস্থ করা হচ্ছে। বিচারপতি আজকে জানতে চেয়েছেন যে কারা কতদিন ধরে ওড়িশায় ডিটেন হয়ে রয়েছেন, কেন তাদের আটক করা রয়েছে এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য। রাজ্য সরকার এদিন নিজেই মামলাতে জানায় যে তারা চাইছেন একটা নোডাল অফিসার নিয়োগ করতে, যেহেতু তার মাধ্যমে এই দুই রাজ্যের মধ্যে কোঅর্ডিনেট করা সম্ভব হয়। তারপরে মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে ওই নোডাল অফিসারকে নিয়োগ করতে এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য কলকাতা হাইকোর্টের কাছে পেশ করবেন মুখ্য সচিব। একেবারে ধন্যবাদ শ্রাবন্তী। হরদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুরিতা গোস্বামী মুখোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা সমীর বসুর বিরুদ্ধে। আবার সমীর বসু পাল্টা মধুরিতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন। মধুরিতার অভিযোগ, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, তাকে মারধর করেন সমীর বসু ও তার দলবল। খড়দা থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর। অভিযোগের ভিত্তিতে খড়দা থানা সমীর বসুকে গ্রেফতার করে এবং পরে ছেড়েও দেয়। তারপর থেকেই আতঙ্কে কাউন্সিলর। আমি একদিন আমার ছেলেপুলে নিয়ে ঢুকেছিলাম, আমাকে মারধর দিয়ে মানে প্রায় ধাক্কা মেরে আমার হাত থেকে মোবাইল টোবাইল কেড়ে নিয়েছিল সমীর বোসের ছেলেরা। সমীর বোসের ওই যে আমি ঢুকেছি বলে, আমরা যেই যাই ওখানে তখন আমি আমার ভাই দুজনে, সমীর বোস সঙ্গে সঙ্গে চলে এলো, চলে এসে এরকম করে বলল আমিও অনেক কিছু জানাবো, থ্রেট দিল আমাকে, কি মারার থ্রেট, এরকম একটা মারার। দেখতে গেছিলাম। আমি দেখতে গেছিলাম যে কোনো পুকুর ভরাট হচ্ছে কিনা। যদিও খড়দা পুরসভার পুর প্রধানের দাবি যে অভিযুক্ত সমীর বসু দলের দীর্ঘদিনের কর্মী। পাশাপাশি তিনি মধুরিতাকে দলের উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানানোর পরামর্শও দেন। উনি দলকে জানান না, দলকে জানান। সমীর বোস দলের কেউ না বলছে, দলের কর্মী সমীর বোস, আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে দলের কর্মী সমীর বোস। অভিযুক্ত শাসক নেতা যথারীতি অভিযোগ অস্বীকার করেছেন। তার পাশে দাঁড়ালেন প্রাক্তন কাউন্সিলর সুপ্রিয় মুখোপাধ্যায়। উনি হচ্ছে এই অঞ্চলের মধ্যে দুর্নীতিগ্রস্ত। আপনি এই মধুরিতা গোস্বামী একটু জিজ্ঞেস করবেন, 22 নম্বর ওয়ার্ডে কোনো রাস্তাঘাট বলুন, ড্রেন বলুন, মানে কোনো লাইট পোস্টে লাইট জ্বলছে না, কোনো কিছুই, কোনো পরিষেবাই উনি দেখেন না। অস্বস্তির মধ্যে তো পড়াই হচ্ছে, কেন আমাদেরকেও তো অনেক জায়গায় মুখ দেখাতে পারছি না ওনার জন্য। অনেক অনেক কথা জিজ্ঞেস করছে, সবাই তো বলছে তোলাবাজ কাউন্সিলর। সব দেখছে, দল সব জানে, চেয়ারম্যান সব জানেন, সোমনদেব সব জানেন, হচ্ছে না, এটা হচ্ছে, কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আজকে এই যে এটা বেরিয়েছে ওর নামে, যে 15 রাত থেকে ফোন করে টাকা চাইছে, তো এইটার এগেইনস্টে দল এখনো কোনো ব্যবস্থা নিয়েছে কি? আপনার কাছে কোনো খবর আছে? তাহলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল দেখে ময়দানে বিজেপি। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি যে তোলাবাজি নিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের অশান্তি, কাউন্সিলরের কোনো বিষয় নেই। আপনি এইটুকু বুঝতে পারেন কি খড়দা বিধানসভার যিনি এমএলএ মন্ত্রীও আছে শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন তোলাবাজি করবেন না পার্থ ভৌমিকের টিম তোলাবাজি করবে, না আইএনটিটিসি তোলাবাজি করবে, না শোভনের ছেলে তোলাবাজি করবে, না চেয়ারম্যান তোলাবাজি করবে, আর নাকি গুন্ডারা তোলাবাজি করবে।